নমস্কার বন্ধুরা, ঝোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাটার চিকেন মোমো। এবার দেখো, তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি আর এখানে একটা আগারো কোম্পানির চপার নিয়েছি। এবার এই চপারের সাহায্যে এই চিকেনগুলোকে চপ করে নেব। চিকেন আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, এই সাইড দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকনাটা আটকে এই মাথাটা এটা লাগিয়ে দিলাম। এবার দেখো, এখানে একটা বাটন আছে, এটা টিপলে এইভাবে হয়ে যাবে। খুব সুন্দর, খুব স্পিডে ঘুরে, চার্জ দিলে কিন্তু এটা হয়ে যায়। আর একদিন চার্জ দিলে অনেক দিন করা যায়। এটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা একটুকু নেই, দলা দলা নেই। এবার দেখো, এখানে অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাও আমি চপ করে নেব। এবারে চিকেনটা পুরো করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দেখো, পুরো পেঁয়াজটা করা হয়ে গেছে। আর 1 চামচ ভর্তি করে আদা বাটা দিলাম, আর রসুন বাটাও 1 চামচ ভর্তি করে বেশি করে দিয়েছি রসুন। এবার দিলাম পরিমাণ বুঝে নুন, অল্প কাঁচা লঙ্কা কুচোনো। এবার দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার খুব ভালো করে এটা মেখে নেব। দেখো, আমরা ঘরেই যদি এভাবে কত সুন্দরভাবে তৈরি করি, দেখবে দোকান থেকেও কিন্তু কিনে খেতে হয় না। আর ঘরে করার দেখবে মজাটাই কিন্তু আলাদা। দেখো, খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার একটা ময়দার ডো করে নেব। এখানে ময়দা নিয়ে নিলাম কিছুটা। ময়দাটাকে সবার প্রথমে একটু চেলে নিতে হবে, নাহলে কিন্তু অনেক সময় নোংরা থাকে। এবার অল্প নুন দিলাম আর একটু সাদা তেল দিয়ে এটা ময়ান দিয়ে নেব, তাহলে দেখবে মোমোগুলো খুব নরম সফট হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার দেখো, এই ডোটা ঢেকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো, বাটার নিলাম এখানে কিছুটা, অনেকটাই বাটার দিয়েছি যেহেতু বাটার মোমো। আর বাটার দিলে পরে মোমোর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। এবার একটু গলিয়ে নেব তড়কা প্যানে। এবার দেখো, গলে গেছে। এবার গরম বাটারটা, একদম ফুটানো বাটার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ওর কাঁচাটাও অনেকটা থাকে না। দেখো, এই গরমে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দেখো, এবার বাটার দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম, আর বাকি বাটারটাও আমার পরে লাগবে। এবার মোমোগুলো বানাবো। এবার দেখো, এখান থেকে ছোট্ট একদম অল্প একটু লেচি নিয়ে নেব। একদম অল্প নিয়েছি।
এবার অল্প একটু ময়দা দিয়ে এটা বেলে নেব। এবার চিকেন দিলাম। চিকেনটা একটু বেশি করে দিলে দেখবে খেতে ভালো লাগে। এবার দেখো বানানোটা আমি খুব সহজভাবে এই বানানোটা আমি দেখাচ্ছি। দেখো এইভাবে করে এবার মাথা দুটোকে আটকে দিলাম। তারপর দুই পাশে টেনে টেনে নিয়ে শাড়ির কুচির মতন এইভাবে ধরে চেপে দিলেই হয়ে যায়। ডিজাইনটা খুব সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এবার আর একটা করে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো আমি আগে থেকে এটা পাতলা করে বেলে নিয়েছি। তারপর চিকেন দিয়ে দেবো। এবার দেখো এই ভেতরের দিকটা একটু এভাবে দিয়ে তারপর দুই মাথাটা চেপে দিলাম। তারপরে দুই পাশ থেকে এনে এনে এভাবে চেপে দিতে হবে। দেখো একটা কুচি কুচি হয়ে পড়ে, সুন্দর লাগে ডিজাইনটা। দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও এই মোমোর ডিজাইন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার দেখো একটা নিয়েছি ঝাঁঝরি থালা, তার উপরে দিয়েছি বাটার পেপার আর বাটার দিয়ে নিয়েছি, আর ফ্লেভারটাও সুন্দর হবে আর নিচেও লেগে যাবে না মোমোর তলায়। এবার আর নিচে একটা গামলার মধ্যে জল নিয়েছি, এইভাবে দেবো। আমার কাছে স্টিমারও আছে, মোমো স্টিমার, কিন্তু মোমো স্টিমারের থেকে এটাই আমার বেশি সুবিধা লাগে। এটা থালাটা অনেকটা বড় আর অনেক কয়টা একসাথে করা যায়। এবার যে বাটারটা রেখেছিলাম গলানো বাটার, সেটা উপর দিয়ে দিলে দেখবে সেন্টটাও ভালো লাগবে বাটারের, আর মোমোগুলো খুব নরম তুলতুলে থাকবে, ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। দেখো এটা হয়ে গেছে স্টিম। এবার নামিয়ে নেব। দেখো নিচেও লেগে যায়নি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার এখানে শেজওয়ান সস দিলাম। শেজওয়ান সসের সাথে কিন্তু দারুণ লাগে এই মোমো, স্টিম মোমো। দেখো তোমাদের কাছে কেমন লাগলো। টাটা বন্ধুরা।